আমি তো জিজ্ঞেস করবো বলে আলু গাছে দাঁড়িয়েছি আর এখন 10 দশ হ্যাঁ না তো 5 টাকা আমি 10 পাইনি ওর দিকেই এরকম অনেকে থাকে আমাদের ছেলে ছিল ও করতো কি সন্ধ্যার সময় ঘুরতে গেতো কি করতো সকালবেলা হচ্ছে ওরা 10টা 11টার দিকে উঠতো হ্যাঁ ও দেখো দেখছো আমি পড়াশোনা করি সন্ধ্যার সময় করে এটা সকালে 10টার মধ্যে কোনো পড়াশোনা করি বলা হয়তো মনে করে আসলে পড়াশোনা করতো না ও করতো কি রাত্রে করতো পড়ে একদম সকাল মানে ভোর দিয়েই ঘুমাইতো সব ঘুমিয়ে তারপর উঠতো 10টা 11টার দিকে এখন সবাই যা দেখতো না দেখতে সন্ধ্যার সময় পড়ে না সকালবেলা কি করতেছে ঘুমাইতেছে ও তো পড়াশোনা আসলে করে না রাফাকে ফোন দিলেই বলে আমি ঘুমাচ্ছি না শুয়ে থাকে আমি সারাদিন শুয়ে থাকি শুয়ে পড়ে ইনভার্স ম্যাট্রিক্স ইনভার্স ম্যাট্রিক্স কাকে বলে আচ্ছা ইনভার্স ম্যাট্রিক্স কাকে বলে সেটা পরে শিখতে চাই ঠিক আছে দিছিল আমাদের স্যার আমি তো শিখবো না পরে নিয়ে চাই আবার এখন নাই শেষ হয়ে গেছে দেখো এখানে 3 নাম্বার যেটা আছে স্যার ইনভার্স ম্যাট্রিক্স এই জন্য ইনভেস্টমেন্টস করেছি না না করেছো স্যার শুধু ক্রেমারের নিয়ম করেছি হ্যাঁ শুধু ক্লিয়ার নেই ইনভেস্টমেন্ট করেছি না পুরোটা করো পুরোটাকে ধরেই তো হয় না কি বল না গাইস আমার কাছে কি যেন লেখা আছে 1 থেকে 22 আর 24 থেকে 43 এটা एग्जाम्पल ছিল তাহলে কিছু তো একটা করো ও তার মানে করা হয়েছে না না স্যার না, না স্যার। এই লাস্ট নোটিসে দেখি স্যার লাস্ট এখানে এই না ধরা হয়েছিল আমাদের তো ইনভার্স ম্যাট্রিক্স এটা ক্রেমারের নিয়ম শীটটা ধরলে কি হয়েছে স্যার তো ইনভার্সের কথা ইনভার্স ম্যাট্রিক্সের কথা বলছি স্যার না স্যার শুধু ক্লিয়ার নিও আচ্ছা আজকে আমরা ইনভার্স ম্যাট্রিক্স করব এবং পরীক্ষায় যে 4 মার্কের জন্য ইনভার্স ম্যাট্রিক্স আসে 3/3 দেখো এক থেকে শুরু করে একদম হচ্ছে যে মানে 22 পর্যন্ত যতগুলো ম্যাথ আছে সবগুলাই হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সের কনসেপ্টটা ইউজ করতে হবে 1 থেকে 22 সবগুলাই 4 মার্কের জন্য আছে তো যে একটা পারবে বা সেই সবগুলাই পাবে তো এখন দেখেন এই যে এখানে 3 নাম্বার যেটা আছে সেটা দেখেন 2 3 5 minus 1 1 তারপরে কি 2 1 minus 4 তারপর হচ্ছে minus 3 প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা বের করতে হবে কারণ কোন একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করা মানে হচ্ছে তার অ্যাডজয়েন্ট বের করা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করে তাকে নির্ণায়ক দিয়ে ভাগ করা ঠিক আছে এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি সেটা আমরা পরে আসতেছি তাহলে ফার্স্টে হচ্ছে যে কোন একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স থাকবে যদি তার নির্ণায়কের মান কি অশূন্য হয় কি হয় অশূন্য শূন্য হয়ে গেলে এটা হচ্ছে অস্তিত্ব থাকবে না এইজন্য কিছু কিছু ম্যাথে এখানে বলা আছে যেমন 5 নম্বরে বলা আছে দেখেন বিপরীতকরণ যোগ্যতা যাচাই পূর্বক এই ইনভার্স নির্ণয় করো 9 নম্বরে বলা আছে m এর বিপরীত ম্যাট্রিক্স থাকলে নির্ণয় করো থাকলে তো এখন এই বিপরীত ম্যাট্রিক্স থাকার শর্ত কি প্রথম শর্ত হচ্ছে নির্ণায়কের মানটা কি অশূন্য শূন্য হওয়া যাবে না নির্ণায়কের মান শূন্য হওয়া যাবে না তার মানে এটা হচ্ছে কি এটাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হওয়া যাবে না অব্যতিক্রমী ম্যাট্রিক্স হতে হবে কি হবে অব্যতিক্রমী ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলেন যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য আর যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কি শূন্য না অশূন্য সেটা হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স তাহলে নির্ণায়কের মান বের করার জন্য প্রথমে ম্যাট্রিক্সটাকে আমরা কি বানাই ফেলবো নির্ণায়ক বানাই ফেলবো এই যে আগে ছিল ম্যাট্রিক্স থার্ড ব্র্যাকেট ছিল এখন নির্ণায়ক পরমান চিহ্ন হয়ে গেল মান তো বের করতে পারেন না স্যার আমি পারি তাহলে প্রথমে নিতে হবে 2 2 নেওয়ার পরে গুণ করতে হবে যে দুইটা 2 বরাবর রো বাদ যাবে কলাম বাদ যাবে এই চারটা লাইন কি ভেক্টরের হুম
তাহলে এখানে এখানে হচ্ছে কি এখানে গুণ করলে কত হবে -3, তারপর হচ্ছে কি +8, হ্যাঁ তারপর এটা -1 মাইনাসটা কি হয়ে যাবে +1 হবে, সারি ভাগ কলাম বাদ কত এটা -9, তারপর হচ্ছে +20, ঠিক আছে। আর লাস্টে হচ্ছে +1, এই +1 এর জন্য কি হবে সারি ভাগ কলাম বাদ এই চারটা, সো 6 - 5 কত আসে এখানে 10 আসে। ভুল করছি কোথাও? স্যার এখানে মাইনাস হবে না, মানে মাঝখানেটা প্লাস আর এই পাশেটা না মাইনাস হয় না? মাঝখানটা মাইনাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস আচ্ছা হবে। আচ্ছা স্যার কিন্তু স্যার মাইনাস 9 আর 5 ইনটু মাইনাস 4 মাইনাস 20 তো মাইনাস মাইনাস minus আরেকটা মাইনাস না, কিন্তু ওখানে তো আপনি +1 অলরেডি করে ফেলছেন। এটা মাইনাসে 1 না না ওটা তো ওরের মাইনাস, এই যে চারটা বি মাইনাস বি মাঝখানে মাইনাস থাকে না, এটা মাইনাস হচ্ছে। ও মাঝখানে মাইনাস থাকে। ও সিডি মাইনাস মানে তাহলে এখানে আমার কত হবে, এই 10 হবে, এটা কত হবে, এটা হচ্ছে 11 আর পরটা কত, পরটা হচ্ছে 1, ঠিক আছে তো নাকি যোগ যোগ, ঠিক আছে যোগ করে কত আসছে এখানে 22। তাহলে ইকুয়াল টু দিব, নট ইকুয়াল টু কি 0, সুতরাং এই ইনভার্সের কি আছে অস্তিত্ব আছে, কি আছে অস্তিত্ব আছে, হ্যাঁ এটার অস্তিত্ব আছে। আর যদি এটা কোনো কারণে 0 চলে আসে তাহলে বলবো এই ইনভার্সের অস্তিত্ব নাই, এইটাই হচ্ছে আনসার। এই মানে আমরা বলবো তখন যে এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা অসম্ভব, তো অসম্ভব দেখলে তখন নাম্বার পাওয়া কি হবে সম্ভব হবে, ঠিক আছে। এটা এগুলো প্রাথমিক যেহেতু দেখেন সবাই। লেখা শেষ? জি স্যার জীবনে সাচলে এসে কষ্ট শেষ হবে। আচ্ছা তারপর লিখতে হবে দেখো এই যে এ এর সহগুণকগুলো নিম্নরূপ, এখানে লেখার সময় কেউ কেউ ভুল করে, তো যার বেসিক ক্লিয়ার থাকবে সে চাইলেও ভুল করতে পারবে না। সহগুণক কার হয়, ম্যাট্রিক্স নির্ণায়কের, নির্ণায়কের, তার মানে এটাকে এই যে শুধুই লেখা যাবে না, কি লিখতে হবে, বুঝতে পারছেন। তাহলে এই যে মানে এখন যেটা করতে হবে, এখানে ভুক্তি আছে কয়টা, 9টা, প্রত্যেকটা সহগুণক বের করতে হবে। এই 4 মার্কের এই ইনভার্স ম্যাট্রিক্স বের করার মেইন কাজটাই হচ্ছে এটা, সহগুণকগুলো বের করা, তার বাকিটা ইজি। সহগুণক বের করা শিখে গেছেন তাই না। a11 কত হবে, -1 এর পাওয়ার কত 1 + 1, a11 এই যে 2 2 বরাবর সারিবাদ কলামের বাকি চারটা থাকে, এবং এটা ভেঙে দেখাবো, এটার মধ্যে নাম্বার আছে।
এটা প্লাস হবে আর এখানে কত হবে? এটা হচ্ছে -3 প্লাস এটা। হ্যাঁ, যোগ বিয়োগটা একটু ভালো করে প্র্যাকটিস করে নেবেন, চেক করে নেবেন। তারপরে কি হবে? এ কি 1 2 -1 এর পাওয়ার কি 1 + 2, তাহলে 1 2 হচ্ছে যে এই ভুক্তি বা সারিবাদ কলাম বাদ গেলে 5 - 3 -9 প্লাস 2 আর কি কত আসে? -11। তাহলে 13 নিলে 3152। তো এটা প্লাস 6 - 5 = কি 1। বাকি 6টা কি বের করতে পারবেন? আচ্ছা, করেন তাহলে। চলো। হ্যাঁ, মার্কার কোন সময় শেষ হয়ে গেছে খেয়াল করে নিয়ে আসবেন। জি, এই যে আমরা যে নিচ্ছি এটা হচ্ছে সারি, এগুলো সারি আর এগুলো হচ্ছে কলাম। তাহলে এখানে প্রথম সারি বরাবর নেওয়া হচ্ছে, এখানে প্রথমটা নিতে হয় সারি, তারপরটা হচ্ছে কলাম। এই জন্য এটা A11। এটা কি প্রথমে 1 নাম্বার সারি, তারপরে কি 2 নাম্বার কলাম, আর এটা হচ্ছে কি 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম। এইভাবে বাকিগুলো নিতে হবে। এটা কত হবে? 2 1, এটা কি 2 2, এটা 2 3, এটা হবে কি 3 1 3 2 3 3 3। যেটা নিব তার বরাবর কি সারি বাদ যাবে, কলাম বাদ যাবে। আর -1 এর পাওয়ার কি হবে? I + j হবে, এই দুটোর যোগফল হবে। তাহলে কত আসছে? A21 কত আসছে? আসছে কারো? A22 23 আমার
-1 স্যার এটুকু মনে +11 হবে না এটা এই 3 আছে 3 আসবে আচ্ছা এই 2 1 নিয়ে কারো কোনো মতভেদ আছে 2 1 ওটা সবাই মানে 2 2 2 2 হচ্ছে -1 এর পাওয়ার কি 2 + 2 তাহলে এটার বরাবর সারি বাদ যাবে কলাম বাদ যাবে থাকবে কি 2 1 5 -3 তাই তো তাহলে এটা হচ্ছে -6 -5 কত -11 আর কোনো কনফিউশন আছে এখানে তো ওরা বলছে -9 আসছে -9 আমার আসছে -9 তাহলে 2 3 -1 টু দি পাওয়ার 2 + 3 তাহলে এই যে এই ভুক্তি এই সারি বাদ যাবে কলাম বাদ যাবে 2 -1 5 2 মাইনাস এখানে কত আসে 4 প্লাস হচ্ছে 5 ইকুয়াল টু হচ্ছে -9 যোগ বিয়োগ ভুল হবে বলছি না তোমরা যোগ বিয়োগ ভুল হবে আমারও হইছে 3 1 কত আসছে 3 3 2 আর 3 3 3 3 সবার মিলছে তাহলে 3 2 নিয়ে সমস্যা -1 টু দি পাওয়ার 3 + 2 3 2 কে এই 2 সারি বাদ কলাম বাদ তাহলে থাকবে কি 2 1 5 -3 এখানে কি একটা মাইনাস থাকবে -6 -5 তাহলে কি আসবে +11 ঠিক আছে +11 আর কোনো কনফিউশন 3 3 তো 5 5 আছে হ্যাঁ জি 2 3 আর 1 ভুল করছি 3 2 3 2 কোনটা তাই না এই যে এটা তাহলে থাকবে কি 2 1 3 -4 এটা ভুল লিখছি হ্যাঁ হ্যাঁ ভুল লিখছি তো এটা -4 তাহলে আচ্ছা এটা মাইনাস কত আসে -8 -3 হ্যাঁ ঠিক আছে ঘুরে ফিরে +11 আসে আর কোনটাতে সমস্যা 3 3 3 3 মিলে নাই 3 3 -1 এর পাওয়ার 3 + 3 এই যে এটা বরাবর রো বাদ যাবে কলাম বাদ যাবে থাকবে এই চারটা 2 -1 3 1 ওকে এটা প্লাস এখানে কত 2 + 3 ইকুয়াল টু হচ্ছে কি 5 আর এখানে না পারলে তো পরীক্ষা হলে পারবেন না এখানে পারলে তো পরীক্ষা হলে পারার সুযোগ আছে হ্যাঁ যে ভুক্তি নিব ওই বরাবর এটা নিব এই বরাবর সারি বাদ কলাম বাদ বাকি চারটা এটা যখন নিব সারি বাদ কলাম বাদ বাকি চারটা জি এই যে এখানে যে উপাদানগুলো আছে এগুলাকে ভুক্তি বলে দেখেন আমাদের ইনভার্স ম্যাট্রিক্সের মেইন কাজটা হয়ে গেছে যে সহগুণকগুলো বের করা এখন হচ্ছে এই সহগুণক নিয়ে যে ম্যাট্রিক্স হবে তার নাম হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স সুতরাং সহগুণক ম্যাট্রিক্স এখন সহগুণকগুলো দেখেন ম্যাট্রিক্স বের করতে হবে সহগুণক কিন্তু কি ম্যাট্রিক্স যে 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 পজিশনের জন্য সহগুণক বের করা হয়েছে ওই পজিশনে বসাইতে হবে যেমন a11 কত ছিল a12 কত এই যে ওইটা ওই ওই পজিশনে বসাবো তারপরটা 1 -1 এই যে এটা হচ্ছে কি সহগুণক ম্যাট্রিক্স এই যে এই এরপরে অ্যাডজয়েন্ট এ এটাকে অ্যাডজেক্টিভ মনে করার দরকার নাই এটা শব্দটা হচ্ছে হলো যে এটা আসছে হলো যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স
সংক্ষেপে এটাকে কি লেখা হয়? এডিজে। বাংলায় বলে, বাংলায় এটাকে জয়েন্ট ম্যাট্রিক্স বলে। এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কাকে বলে? কোন একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের কথা খেয়াল করেন, কোন একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের সহগুণকগুলো নিয়ে যে ম্যাট্রিক্স হবে তাকে ট্রান্সপোজ করে যে ম্যাট্রিক্স পাওয়া যাবে। তাহলে এক সহজ কথায় সহগুণক ম্যাট্রিক্স কাকে বলে? কোন একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের প্রত্যেকটা ভুক্তির সহগুণক নিয়ে যে ম্যাট্রিক্স হবে সেটা হচ্ছে কি সহগুণক ম্যাট্রিক্স। এই সহগুণক ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে যে ম্যাট্রিক্স পাওয়া যাবে তার নামই হচ্ছে কি, তার নামই হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এই যে অ্যাডজয়েন্ট হচ্ছে সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। ট্রান্সপোজ করা মানে কি, সারি হবে কলাম, কলাম হবে সারি। 1 নাম্বার কলামে আছে কি 5 -1 3, এটা চলে আসবে 1 নাম্বার সারিতে। দ্বিতীয় কলামে আছে কি -11 -11 11, তারপরে কি 5। এটা হচ্ছে কি ম্যাট্রিক্স, কি ম্যাট্রিক্স? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এইবার এখানে জাস্ট এই যে এখানে মান বসাইতে হবে। সুতরাং এই ইনভার্স ইকুয়াল টু হচ্ছে এই ম্যাট্রিক্সটা এখানে বসাবো 5 -11 1 -1 -11 -9 3 11, এরপর হচ্ছে কি 5 ডিভাইডেড বাই কত, নির্ণায়কের মান কত 22। শূন্য হলে কি হবে, অসংখ্যায়িত হবে। এই জন্য ইনভার্স ম্যাট্রিক্স বের করার সময় নির্ণায়কের মান অশূন্য হইতে হবে। এখন 22 দিয়ে ভাগ করতে হবে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কি জানি যে ভাগ বা গুণ করলে কি সবাইকে কি করতে হবে, গুণ অথবা ভাগ করতে হবে। কেউ ফিরে না খালি হাতে, খাজা আবার দরবারেতে। সবাইকে আমরা গুণ করে দিব, ভাগ করে দিব। তো এখানে ভাগ করব, এখানে হবে প্রথমটা কি হবে, প্রথমটা হবে 5/22। এটা কি হবে দেখেন, এটা -1/2 হবে, রাইট? তারপরটা হবে 1/22। এখানে হবে -1/22 -1/2 -9 কত 22। 3/22 +1/2 5/22। এই যে এটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে তার বিপরীত ম্যাট্রিক্স। দেখেন এবার আপনাদের জন্য একটা, এই স্বাধীন দেশের মানুষ স্বাধীনতা ভোগ করেন 1 থেকে 12 মধ্যে যেটা করা হয়েছে 3 নাম্বার বাদে যার যেটা মন চায় যে কোনো একটা করবেন, যে কোনো একটা 1 থেকে 12 মধ্যে যে কোনো একটা, এটা শেষ করার পরে।
ঠিক আছে, পরেরগুলা করছো? কত আসে? আচ্ছা তুমি লেখো, আমি করি, কারণ তোমার লেখা বাকি আছে। আরে কি, 0, এটাও 0 আসে। আচ্ছা, তারপরে এখানে -2/11 প্লাস হচ্ছে, আরে তোমরা তো পরীক্ষার সময় করবা না, এখনো না করবো, পরীক্ষার সময় করার টাইম আছে। তোমাদের ম্যাথ তো শেষ, তোমাদের ইনভেস্টমেন্ট শেষ, এটা দিচ্ছি হয়তো শেখার জন্য। কিসের জন্য? শেখার জন্য দিস। এই 0 আসছে। এই যে এটা 1 আসে। জিরো আসে। আসছে? জিরো। জিরো আসছে। ওয়ান। দেখেন এখানে দুঃখের কথা বলবো আপনাদের, এমন কোন স্টুডেন্ট পাইনি আমি আমার লাইফে যে ইনভার্স ম্যাট্রিক্স কি আমার বলতে পারছে, আমার স্টুডেন্ট ছাড়া। মনে করো কেউ হাফ ইয়ারলি পরীক্ষা দিয়ে আসছে, কেউ দ্বিতীয় বর্ষে আসছে, কেউ মনে করো রিভিশন করতে আসছে, আসার পরে যখন বলে ইনভার্স ম্যাট্রিক্স কি, ও এটা আবার কি স্যার, এটা তো হচ্ছে নিয়ম জানি যে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হয়। তো তোমরা এখন শিখলা ইনভার্স ম্যাট্রিক্স মানে কি, যে ওকে বলতেছে যে ওর সাথে এমন একটা ম্যাট্রিক্স গুণ করতে হবে যেটা গুণ করলে একটা অবেদক ম্যাট্রিক্স হবে, ইউনিট ম্যাট্রিক্স হবে, একক ম্যাট্রিক্স হবে। এবার আমরা কই না 7, 7 এর ইনভার্স কি, 7 ইনভার্স মানে 1/7 গুণ করে 1 হবে। তো এটা তো আর মান না, এটা তো ম্যাট্রিক্স। তো 1 হলো ম্যাট্রিক্স কে, একক ম্যাট্রিক্স। এবার বুঝছি ইনভার্স ম্যাট্রিক্স। এখন আপনি যদি বলেন নিয়ম শিখলে হবে, নিয়ম শিখলে সব সময় হবে না। আপনার বেসিক না শিখলে আপনি ধরা পড়বেন। দেখেন কোথায় ধরা পড়বেন। এবার আসেন ঢাকা বোর্ড 23 সালে, আমি তো মাঝে মধ্যে ঘুরে দিলে সব দোষ আমার হয় কেন, যে আপনি শুধু কোশ্চেন কঠিন করেন। এখন বোর্ড আমার পক্ষে চলে আসছে। এই ঢাকা বোর্ড 23 সালে 22 নাম্বার কোশ্চেন দেখেন, কি দেওয়া আছে, কি দেওয়া আছে বলেন। এই শীট দেখো, গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, শীট দেখো, পি দেওয়া আছে 22 নাম্বার, খুঁজে পাইছো? এবং পি আর ইকুয়াল টু কি, আর পি ইকুয়াল টু কি দেওয়া আছে, আই। আর ম্যাট্রিক্স নির্ণয় করো। এখন যার বেসিক ক্লিয়ার নাই সে বলবে ম্যাথ তো জীবনে করে নেই। আপনাকে বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? যেহেতু পি এর সাথে আর গুণ করে কি আসছে, আই আসছে, শুধু একটু ক্লিক করবে। এখানে দুইটা পি আর ইকুয়াল টু আর পি দিছে, যে কোনো একটা দিলে হবে, মানে দুইটা দেওয়া দরকার নাই, যে কোনো একটা দিলে হবে। দুইটা দিছে ভালো,
যেহেতু পি আর ইকাল টু আর পি ইকাল টু কি আই আসছে, সুতরাং আর ইকাল টু কি কি বের করতে বলছে, আর ইকাল টু পি ইনভার্স, এটুক লিখে দিলে হবে। এবার আপনি পি ইনভার্স বের করবেন। এখন অনেক স্টুডেন্ট দেখা গেছে কি ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারে, শুধু একটু বেসিক না জানার কারণে দেখা যাবে সেটা কি আনসারই করতে পারবে না, আনসারই করবে না, বলে যে এটা তো করিনি। আপনারা আমার কথা বুঝতেছেন? এই জন্য বেসিক শিখতে হবে। কি করতে হবে? বেসিক শিখতে হবে। কারণ ইনভার্স ম্যাট্রিক্স কি বোঝায়, যে তার সাথে কোন ম্যাট্রিক্সটা গুণ করলে একটা অবেদক ম্যাট্রিক্স হবে। এবার আসেন, যে সমস্ত ম্যাট্রিক্স গুলা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, কি ম্যাট্রিক্স ব্যতিক্রমী, এই যে তার মানে কি ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে হচ্ছে কি পৃথিবীতে এমন কোনো ম্যাট্রিক্স নাই, হ্যাঁ নির্ণায়ক শূন্য মানে পৃথিবীতে এমন কোনো ম্যাট্রিক্স নাই যে গুণ করলে এটা অবেদক ম্যাট্রিক্স হবে, এটা বুঝাচ্ছে। ক্লিয়ার সবাই? এখন এই যে আপনারা বলছেন না যদি কোনো সময় এরকম গুণ করতে আসে, হ্যাঁ এটা তখন এখন তো কোশ্চেন না পরীক্ষার সময় কি আর টাইম আছে যোগ করে ক্যালকুলেটিভ সব অবেদক ম্যাট্রিক্স দিয়ে দিবেন শেষ। আমার কথা বুঝেন নাই? আমি যেমন ক্যালকুলেটর চেক করছি, পরীক্ষার সময় তো আপনি তো আগে থেকে জানেন কি হবে, অবেদক ম্যাট্রিক্স হবে, তো 100 দিয়ে এরকম করে দিয়ে দিবেন। আর যদি সময় থাকে তখন হচ্ছে হলো চেক করে নেবো বসে বসে যদি সময় থাকে। হ্যাঁ টিচাররা কি দেখে যুক্তিগুলা নাকি শুধু দেখা? ডিপেন্ডিং অন হচ্ছে হলো টিচারের সময় মেন্টালিটি অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আমি হইলেও বসের কথা হইল না, বাট আমার পরীক্ষার মধ্যে এই কথাটা বলা থাকে না যে আমার না হইলেও বসে যাওয়া লাগবে না বলে। আচ্ছা আমরা এই যে 15 16 17 যে ম্যাথ গুলো আছে এগুলো পারবো তো নাকি? আমি জাস্ট বলে দিই যে এই ম্যাথ সমীকরণকে এক্স ইকুয়াল টু বি আকারে প্রকাশ করে এ ইনভার্স নির্ণয় করে যখন, তারপরে হচ্ছে যে যেমন আমি জাস্ট প্রসেস দেখাই দিই, আপনাদের ম্যাথ আপনারা পারবেন। এখানে দেওয়া আছে হচ্ছে 2x - y - z ইকুয়াল টু কি 6 দেওয়া, তারপরে কি দেওয়া x + 3y প্লাস হচ্ছে 2z ইকুয়াল টু কি 1, আর একটা হচ্ছে 3x - y - 5z ইকুয়াল টু কত 1। চলক সমূহের সহগগুলো নিয়ে গঠিত ম্যাট্রিক্স এ হলে, তো চলকগুলোর সহগগুলো নিয়ে গঠিত ম্যাট্রিক্স কি এ। তার মানে কি সুতরাং এ ইকুয়াল টু কত হবে, এই যে 2 মানে চলক 2 1 3 -1 3 কি -1, তারপরে কি -1 2 -5 শেষ। এবার ইনভার্স বের করতে পারবেন না, বাকিটা আগের মতো আপনাকে এখন সোজা আঙ্গুলে ঘি না উঠলে একটু বাঁকাই দিছে ওরা, তো এখন কি করতে হবে, লিখছেন সবাই? এখানে লিখবো যেহেতু, লিখবো সুতরাং না, যেহেতু আরেকবার দেখা শেষ লেখা দেখেন 17 নাম্বার এই যে নতুন নতুন বোর্ড গুলাতে কিন্তু কোশ্চেন গুলাকে একটু ট্রিকি করার চেষ্টা করতেছে ওরা। মানে এই যে 23 রিসেন্টলি যে বোর্ড 23 24 তো পরীক্ষা দেয় নাই, 24 সালে আপনাদের হচ্ছে হলো যে হাসিনা সরকার পালাই গেছে, যারা এই যে 1-2 মার্কের জন্য এই প্লাস পায় নাই তারা কিন্তু শেখ হাসিনাকে অনেক মিস করতেছে। হ্যাঁ পরীক্ষা চলাকালীনই তো মাঝখানে আন্দোলন হয়েছিল, তখন হচ্ছে হলো যে হচ্ছে না
তো মারা গেছে ওরা কিছু দিবে না অটোমেটিক আইডি কার্ড দেখাতে বলতে সব ভাগছে p equal to 1 q equal to r equal to -1 হলে কি হবে আই সেকেন্ডারি ভালো তো আমিও এই আমি লিখতে পারি ঠিক আছে বলো লিখতে পারি এরকম টাইম মনে থাকে এই না বলো এই এখানে বলো ওইদিকে যা যায় এখন এখানে তো বলো কত আসবে p হচ্ছে 1 q 2 r -1 তাহলে সেকেন্ডটা কত হবে x প্লাস হচ্ছে কি 4y প্লাস কি z ইকুয়াল টু কি a এর মান দেওয়া নাই এই থাকবে এর মান দেওয়া আছে নাই তারপরে 3 নাম্বারটা হচ্ছে কি p যদি হচ্ছে 1 হয় তাহলে কত হবে 0 0 ইনটু x 0 তো লিখতে হবে তারপরে q কত হবে 7 7 হবে না 2 কে কিউব করলে 8 7y আর বাকিটা কত মাইনাস কত হবে 2z হবে এই যে আর কে কিউব করলে আর হচ্ছে -1 কে কিউব করলে -1 -1 -1 -2 মানে তো অবাক হয়ে টাকা হওয়ার দরকার নেই এখানে জাস্ট মান বসানো হয়েছে কি করা হয়েছে পি কিউ আর এর মান বসানো হয়েছে মান বসাইতে বলছি এখন এখানে দেখেন আপনারা হচ্ছে যে এই যে সোজা করে ঘি না উঠলে বাঁকাইতে হবে সমীকরণটিকে ax b আকারে প্রকাশ করে তারপরে a ইনভার্স করো মানে একটা ভেজাল করছে দেখেন এই ইনভার্সটা আপনি পারেন এখান থেকে এখন এটাকে যদি ম্যাট্রিক্স দিয়ে লিখি বলেন দেখে যারা ম্যাট্রিক্স এর ক্ষমতা করে আসছেন ক্যামেরার নিয়ম করে আসছেন তারা বলেন এটাকে এটা মানে এটাকে এটা লেখা যায় কিনা কারণ দুটো ম্যাট্রিক্স এটা হচ্ছে আমরা উল্টা কাজ করছি আগে কি এরকম ছিল এটা লিখছি এখন আমাদের তো ম্যাট্রিক্সে আনতে হবে কারণ এই দেখেন ছোটখাটো কাজগুলো না জানলে পুরো 4 মার্ক ধরা আমার বলতে এই ইনভার্স তো বের করতে পারতাম কি যে বলছে ax b এটা কি এটা আপনাকে বুঝতে হবে এরপর লাইনে দেখেন খেয়াল করেন এরপর হচ্ছে সহগগুলো নেবেন সহগগুলো কত আছে 1 1 কি 0 তারপরে কি আছে 2 4 কি 7 -1 1 এরপর হচ্ছে কি -2 এই তোমাদের বলছি না তোমাদের যারা আইডিয়ালে পড়বা তাদের হচ্ছে মিনিমাম 50% ফেল করবে তোমরা ফেল করবে না কারণ কি তোমাদের সব রহস্য বলে দিচ্ছে কোশ্চেন কিভাবে আসবে না এরপর হচ্ছে হলো এই যে সাথে হচ্ছে হলো এক্স ওয়াই জেড এই যে এরকম এখানে এক্স ওয়াই জেড দিব এখন আপনি যদি আগে থেকে করে না যান দেখেন এটা পারবেন না গ্যারান্টি আগে থেকে যদি না করেন পরীক্ষার সময় এরকম মাথায় আসবে না পরীক্ষার সময় সহজে যেগুলো পারেন এগুলো মাথায় আসে না এটা কেটে লেখা যায় কিনা এই যে গুণ করলে প্রথমটা কত এক্স তারপর 2y মানে সহজ নিয়ম হচ্ছে এখানে সবগুলো লিখবো আর এখানে কি লিখবো কথা বলেন এখানে এক্স ওয়াই জেড লিখবো কি লিখবো আর নাম্বার ঠিক আছে গুণ করলে আগেরটা আসবে এবার আমরা ধরে নিব ওরা ধরতে বলছে কারণ ax b না ax b আকারে প্রকাশ করে ধরি a কি 1 1 0 2 4 7 -1 1 এরপরে কি -2 আর হচ্ছে x কি x y z এবং হচ্ছে b কত কি চলক বুঝায় হ্যাঁ হ্যাঁ চলক চলকের জন্য x এটা সব ক্ষেত্রে সব হ্যাঁ সুতরাং কি লিখতে পারি ax b তাহলে ওদের কথা ঠিক আছে ax কি b তার মানে কি a কত 1 1 0 2 4 কি 7 আর হচ্ছে -1 1 2 এবার কি এই ইনভার্স বের করতে পারবেন বা এবার বাকিটা আগের মতো আপনাকে প্রথমে একটু করে আসতে হবে দেখেন সবাই
এমসিকিউ শিট আনছো? এই যে ম্যাট্রিক্সের যে এমসিকিউ শিট দেওয়া হয়েছে, ম্যাট্রিক্স নিয়ে আচ্ছা সবার কাছে এখানে তোমাদের তো সব দিয়ে দিছি, শেষ হয়ে গেছে, তো কপি করতে হবে। ওই সাইড বসছেন না, এই সাইড হুম। বসছেন না। কারো লেখা হয়ে গেলে আপনার এমসিকিউ শিটটা আমাকে শেয়ার করতে পারেন। না না এখন না, এটা রেখে দাও তোমার কাছে। তুমি এই যে এই শিটটা পাও না, এটা নিয়ে যাও, আমাকে পরে বলি। না আরেকটা দিছি তো, এটা তো ত্রিকোণমিতির। এই যে এইটা। তুমি যে আজকে যেমন আগ্রহ দেখাচ্ছ, এরকম আগ্রহ দেখাবার শেখার জন্য আমি তোমাকে আগের সবগুলা আস্তে আস্তে রিক্যাপ করে দিব, ঠিক আছে? আর তোমাকেও লিংক দিচ্ছি তো, তুমি ক্লাসগুলো দেখে নিও, ওদের যে ক্লাসগুলো সেগুলো অনেকগুলো রেকর্ড আছে, তুমি হোয়াটসঅ্যাপে চেক করিও, ক্লাসগুলো লিংক দিয়ে দিচ্ছি। আর ও তো হোয়াটসঅ্যাপে এখন পাবে না আগের লিঙ্কগুলো। কেন হোয়াটসঅ্যাপে যত পরে যুক্ত হও আগে লিঙ্কগুলো। না না ওরে আমি ওর ইয়েতে দিচ্ছি আর কি, ওকে আলাদা করে দিচ্ছি, জানি তো। চ্যানেল চ্যানেলে কি সবগুলো পাবে? হুম। দেখছো ভুল কোথায়? সবগুলো বলতে আমরা প্রথম দিকে মনে হয় দুই একটা ক্লাস করিনি, তাই না? প্রথম দিকে ওটা বেসিক পড়াশোনা। হ্যাঁ। ওইটা এতটা বেসিক না। হ্যাঁ এগুলো আবার সবগুলো রিপিট করা হয়েছে। এখন এই 3/3 হচ্ছে যদি হচ্ছে এমসিকিউ আসে, একদম লাস্ট এমসিকিউটা দেখেন যাদের কাছে শিট আছে, একদম লাস্ট 176 নাম্বার। প্রথমে দেখেন এখানে উদ্দীপক অবশ্য দুইটা দেওয়া আছে একসাথে। এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স? 175 নাম্বার করেন কি হবে? কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার না আর তাহলে প্রতিসম হবে না? কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, আয়তকার মানে ইউনিট ম্যাট্রিক্স সবই তো প্রতিসম ম্যাট্রিক্স। হ্যাঁ এটা করাইছে। এখন 76 নাম্বার কি হবে? এখন এই ইনভার্স মানে হচ্ছে আপনি সুন্দর মতো ক নাম্বার দিয়ে দিলে হবে, ওটাকে ইনভার্স করে দিলেন, কোনটা হবে? এখন 3/3 আপনারা হয়তো মনে মনে করতে পারেন ঢাকা বোর্ড, আপনাদের বোর্ডে আসছে ঢাকা বোর্ড 17 খ হবে, কি বুঝছেন? আমার হয় নাই, খ হয় নাই। এখন দেখেন আপনার মনে মনে রাগ হইতে পারে, আল্লাহ 3/3 এত বড় করে করলাম আর এখন এটা এমসিকিউতে আসলো, তা আবার ঢাকা বোর্ডে। হ্যাঁ গুরু গো 4 হবে কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখেন আমরা প্রথমবার তো অন্ধবিশ্বাস না করে আমরা কি প্রথমে দেখে নি একটা কর্ণ ম্যাট্রিক্স দেখে নিই। এই যে তো প্রথমত সবাই জানে এটা নির্ণায়কের মান কত, এই কর্ণ ম্যাট্রিক্স নির্ণায়কের মান কত মনে আছে? এটা তো শিখেছি।
গুণফল ও আপনি দেখেন এবিসি দেখা মাত্রই বলতে হবে এবিসি বুঝে রেখে দেখেন এ দিয়ে গুণ করেন তাহলে সারিবাদ কলাম বাদ বিসি আসবে বাকিগুলো তো সব শূন্য তো বলছিলাম যে কর্ণ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হচ্ছে কি কোনাকুনি যে ভুক্তিগুলো আছে এদের গুণফল A11 কত A11 কত হবে বিসি হবে দেখেন শর্টকাটে করতেছে আমার তো এমসিকিউ বিস্তারিত করার দরকার নাই A12 কত হবে 0 A13 কত 0 A21 কত 21 এই যে এটা সারিবাদ কলাম বাদ হ্যাঁ 0 হবে 22 এসি হবে এবং এটা প্লাস হবে তারপরে হচ্ছে A31 0 32 0 আর 33 কত এবি এখন তাহলে হচ্ছে যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি আসতেছে অ্যাডজয়েন্ট এ মানে কি যে বিসি 0 0 0 তারপরে কি এসি বা সিএ এরপরে 0 এবং 0 0 এরপরে কি এবি তো এখন অ্যাডজয়েন্ট মানে কি সহগুণককে ট্রান্সপোজ করতে হবে আমি একবারে করে ফেলছি এটা তো সহগুণক আসছে অ্যাডজয়েন্ট মানে কি করতে হবে ট্রান্সপোজ কর্ণ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে কিছু হয় ট্রান্সপোজ মানে সারি আর কলাম ঘুরে ফিরে তো একই হবে তাই না এটা সব দিকে শূন্য মুখ্য বর্ণ কোনাকুনি যে ভুক্তিটা এটা আছে এটা বাদে বাকি সব শূন্য এটাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স কোনাকুনি গুলা বাদে বাকি সব শূন্য তো এখন এটা কি করতে হবে তাহলে এর জয়েন্ট কি করতে হবে যে নির্ণায়ক দিয়ে ভাগ করতে হবে ভাগ হচ্ছে কি এবিসি তাহলে প্রথমটা কত গুণ করতে হবে প্রথমটা হচ্ছে এ ইনভার্স মানে 1/a বুঝেন নাই না বুঝেন নাই উপরে তো বিসি বিসি বাই এবিসি হবে এ থাকবে তারপরে কি 1/b হ্যাঁ ঠিক আছে ঠিক বলছো 1 কি সি তারপরে দেখেন আপনি যদি শর্টকাট জানেন এখন আপনাকে হচ্ছে আর পরীক্ষার সময় টিচারকে গালি দেওয়া লাগবে না যে এত 3/3 এত বড় ম্যাথ করা লাগবে না স্কেলার মানে ডায়াগোনাল ম্যাট্রিক্স যদি হয় কর্ণ ম্যাট্রিক্স যদি হয় এটা রিয়েলি ইনভার্স রিয়েলি কি আপনি আগেরগুলো দেখেন আগেরগুলো কিন্তু রিয়েলি ইনভার্স হয় না কোত্থেকে কি হয়ে গেছে এলে মনে অনেক কিছু হয়ে গেছে কিন্তু কর্ণ ম্যাট্রিক্স যদি হয় তারা কি রিয়েলি ইনভার্স তাহলে আপনি দেখা মাত্রই পারবেন না এখন জি এবার 85 নাম্বার আসেন 85 নাম্বার দেখা মাত্র দ্রুত বলেন 85 নাম্বার শীটে 85 কোনটা হবে গরুর গ তাহলে কর্ণ ম্যাট্রিক্স ইনভার্স ম্যাট্রিক্স মানে কি তারা আসলেই কি সত্যিকারের ইনভার্স আচ্ছা ঠিক আছে বাসায় এই কাছে তাও তুই রাস্তা পারো আমি সকালবেলা উঠে যদি বলি যে চলো বাইরে যাবো এটা শুনলেই হয়েছে আর ঘুম থেকে কেউ বলা লাগে না যে টাকা লাগে না বাচ্চাদের যদি বলি চলো বাইরে যাবো নাস্তা নিয়ে আসবো এটা বললেই হয়েছে ঘুরতে ভালো লাগে